অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে কাশ্মীর ঘুরতে যাব, দেখি কবে হয়। কিন্তু সেই ইচ্ছাটা এই 24-এ পূরণ হয়ে গেছে। আমার কাশ্মীর ভ্রমণ কাহিনী কিন্তু শুরু হয়ে গেছে। এই যে ব্লগটা দেখছেন এটা আমার সেকেন্ড ব্লগ, আর এখন যেই ছবিগুলো দেখছেন এগুলো আমার আগের ব্লগের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্লিজ আমার আগের ব্লগটা আপনারা দেখে নিন যারা দেখেননি, এবং অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলবেন না। সুন্দর সুন্দর টিউলিপ ফুলের ছবি দিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগে থাকবে শঙ্করাচার্যের মন্দির, টিউলিপ গার্ডেন আর নিষাদ বাগ, যেখানে কাশ্মীরি ড্রেস পরে আমরা অনেক ছবি তুলেছি, এবং স্পেশাল অ্যাট্রাকশন টিউলিপ গার্ডেন সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। এখন বাজে সকাল 9:21, 9:21। আমাদের শ্রীনগরে আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো আমরা এখন যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল। এটাই আমরা আজকে ফার্স্ট শুরু করছি এই টেম্পল থেকে। আমিও কাশ্মীরি কোট পরেছি, আমার হাজবেন্ডও একটা কাশ্মীরি ড্রেস টাইপের কিছু পরেছে। আমরা ভাবলাম আজকেই আমরা এই রকম ধরনের কিছু ড্রেস পরে কাশ্মীরের যে ভিউ আমরা দেখতে যাচ্ছি সেটা শুরু করি। একটা কাশ্মীরি ছেলে এবং কাশ্মীরি মেয়ের একটা বেশ ফিলিং আসছিল। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এবারে মন্দির অবধি আমাদের হেঁটে যেতে হবে। একদম মন্দিরের সামনে কিন্তু গাড়ি পৌঁছায়নি। অসম্ভব ভিড় ছিল সেদিন। প্রচুর ট্যুরিস্ট এবং সেইখানকার লোকাল মানুষও প্রচুর ঘুরতে বেরিয়েছিল। শঙ্করাচার্যের মন্দিরে পৌঁছে কিন্তু প্রায় 200টার ওপর সিঁড়ি। শঙ্করাচার্য টেম্পল, এতটা সিঁড়ি উঠে এসেছি, হাফ মতো উঠে এসেছি, এখনো হাফ আছে, তাতেই অবস্থা খুবই খারাপ। সত্যিই অবস্থা কিন্তু বেশ খারাপ হয়েছিল। যাদের হাঁটুতে ব্যথা তারা আমার মনে হয় না উঠলেই ভালো, কিন্তু মনের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। ওপরে উঠলে এক তো মহাদেবের দর্শন হবে, আর ওপর থেকে যে সিনিক ভিউ সেটা অসাধারণ। আদি শঙ্করাচার্য এখানে তপস্যার জন্য এসেছিলেন, তার বেদিও কিন্তু আমরা দেখেছি। ওপরে শিবের মন্দির এবং নিচেই ছিল ওনার সেই বেদি। আমি মন্দিরের ভেতরের কোনো ছবি তুলিনি। কোনো মন্দিরে গেলে আমি বড্ড বেশি ভাবুক হয়ে পড়ি। আমার সেই দিকেই মাইন্ডটা থাকে যে ঠাকুরকে প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে। এটা শঙ্করাচার্যের মন্দিরের বাইরের জায়গা, এখানেই জুতো খুলতে হয়। আর যেটা সবচেয়ে সুন্দর সেটা হলো এই মন্দির থেকে ঝিলাম নদী, ডাল লেক সমেত পুরো শ্রীনগরের অসাধারণ ভিউ। এইরকম ভাবে লোহা দিয়ে পুরোটা ঘেরাও ছিল। এখানে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে তবেই কিন্তু আপনি ঠাকুরের সামনে পৌঁছতে পারবেন। সিস্টেমটা আমার ভালোই লেগেছে। আর চারিদিক প্রদক্ষিণ করার সময় এই অসাধারণ ভিউটা আমরা দেখতে পেয়েছি। চারিদিকে বরফের পাহাড়ে ঘেরা শ্রীনগর শহর।
শঙ্করাচার্যের টেম্পল দর্শন হলো, খুবই ভালো লাগলো। কিন্তু মানে গাড়ি আমাদের অনেক নিচে ছেড়েছিল, তো সেই জন্য বেশ কিছুটা পথ হেঁটে এসে তারপর প্রায় 200টার মতো সিঁড়ি পেরিয়ে শঙ্করাচার্যের মন্দির দর্শন করলাম, নেমে এলাম। যারা অটোতে আসবে তাদের একটা বেনিফিট আছে, মন্দিরের একদম সামনেই অটো নামাচ্ছে, কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে। তো এবার আমরা যাচ্ছি গার্ডেন, ডিসাইড হয়নি, গাড়িতে উঠি তারপর গার্ডেনে নেমে জানাচ্ছি। চল কহি দূর নিকল যায়, কি অপূর্ব রাস্তা, তাই না? কাশ্মীর সত্যি জান্নাত। देखो मैंने देखा है ये एक सपना, फूलों की शहर में है घर अपना। क्या समा है, तू कहाँ है? আমরা চলেছি টিউলিপ গার্ডেন। আর এই টিউলিপ গার্ডেনের জন্যই কিন্তু প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, সে এক সাংঘাতিক ব্যাপার। টিউলিপ গার্ডেনে যাওয়ার আগে এটা ছিল বোটানিক্যাল গার্ডেনের গেট। আজকে আমাদের কপালই খারাপ, কেননা কোনো কিছুরই সামনে গাড়ি আসছে না। এখন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের প্রথমেই কিন্তু বোটানিক্যাল গার্ডেন পড়বে, আর টিউলিপ গার্ডেনের ভিড়টাই বেশি, কেননা বোটানিক্যাল গার্ডেনে তো সব সময় থাকে, কিন্তু টিউলিপ গার্ডেন থাকে অনলি 1 মান্থ, তাই তো শুনলাম। আর এই গাছগুলো অপূর্ব। তো আমরা এখন টিউলিপ গার্ডেন হেঁটে হেঁটে যাচ্ছি। যারা হাঁটতে পারবে না তাদের জন্য দেখলাম হুইল চেয়ার ভাড়ায় পাওয়া যাচ্ছে, তো হুইল চেয়ার নিয়ে নেওয়া যেতে পারে, কেননা একদম মেন রোড থেকে টিউলিপ গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব কিন্তু বেশ ভালোই। যেতে যেতে রাস্তায় এইরকম ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছি, কি ভালোই লাগছে, কি অপূর্ব। হ্যাঁ, আমি কোনোদিন ভাবিনি যে এইরকম ধরনের ফুল হতে পারে। ডালের মধ্যে পুরোটাই ফুল, প্রচন্ড ভিড়। এটা কি টিউলিপ গার্ডেনের টিকিট কাউন্টার? ও মাই গড, হ্যাঁ। তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 75%, চিলড্রেন হচ্ছে 30, আর এটা কি ফরেনার্স হচ্ছে 200। টিউলিপ গার্ডেনে ঢোকা নিয়ে প্রচন্ড মারামারি, কিন্তু টিকিট কাটাতে কোনো অসুবিধা হয়নি। যাক, আমরা তো ঢুকে পড়েছি, গেটে প্রচন্ড মারামারি চলছে, এত ভিড়। অপূর্ব টিউলিপ গার্ডেন, এত ভালো লাগছে, রোদ পড়েছে, মানে ঝকঝক ঝকঝক করছে। এইটা মানে দেখার মতো। এই পাশেও আছে, মানে কি মনে হচ্ছে দেখে যে এগুলো সব মানে ফলস, কেননা এই এত সুন্দর তো হতে পারে না, সব অরিজিনাল। ভারী সুন্দর। না জানি এই গার্ডেনটা দেখে কত গানের কথা মনে পড়ছে। কি বলবো, মানে অসাধারণ টিউলিপ
গার্ডেন, মানে আমি জাস্ট আমার মানে ব্যাটারি শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, আমি জানি না যে এরপরে কি করব। জাস্ট একবার সৌন্দর্যটা, কাশ্মীর সুন্দর, কিন্তু আমি কোনোদিন শুনিনি যে কাশ্মীরে এত সুন্দর টিউলিপ গার্ডেন আছে। সত্যি কথা, এই টিউলিপ গার্ডেনে যদি না আসতাম তাহলে মনে হয় কাশ্মীর ভ্রমণটা একটুখানি খাপছাড়া থেকে যেত। কি অপূর্ব, শুধু চারিদিকটা দেখুন। फूलों की शहर में हो घर अपना, না ঘর তো হয়নি, কিন্তু কিছুটা মুহূর্ত কাটাতে পেরে আমি কিন্তু খুবই আনন্দিত। আমার আর আমার হাজবেন্ডের যুগলবন্দি কেমন খারাপ লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। মনে হচ্ছে যে এই গার্ডেনটা যদি একটাও লোক না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আমার মতো এরকম অনেকেই দেখতে এসছে। যেদিকে তাকাচ্ছি, যত দূর তাকাচ্ছি, শুধু টিউলিপ ফুল, টিউলিপ ফুল আর টিউলিপ ফুল। শাড়ি পরে এসেছিলাম যাতে বিভিন্ন পোজে ছবি তুলতে পারি। কি অপূর্ব না? টিউলিপ গার্ডেন থেকে বোটানিক্যাল গার্ডেনের কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সেই জন্য এই যে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল গার্ডেনে কিন্তু আমরা আর যাইনি, ভেবেছিলাম যাব কিন্তু আর যাইনি, এখান থেকেই দেখা হয়ে গেল। আর সত্যি কথা বলতে টিউলিপ গার্ডেনের পর সমস্ত গার্ডেনই কেন জানি ফিকে হয়ে গেছে আমাদের কাছে। শালিমার গার্ডেন, পরিমহল কোনোটাই যেতে পারিনি। আমরা এখন এসেছি নিশাদ গার্ডেন। এই এটা নিশাদ গার্ডেন তো? এখানে আমরা এসেছি নিশাদ গার্ডেনে। জাস্ট আমাদের এন্ট্রি হলো, ওইটা হচ্ছে দরজা, পাশেই সামনেই ডাল লেক, ভারী সুন্দর। আমরা এসেছি এখন নিশাদ গার্ডেন। আর আজকে হচ্ছে শ্রীনগরের নেক্সট ডে, তো গিজগিজ করছে লোক, প্রচণ্ড ভিড়। জাস্ট এন্ট্রি করেছি, প্রথমে গেছিলাম শঙ্করাচার্যের মন্দির, তারপর গেছিলাম টিউলিপ গার্ডেন, এবং এখন এসছি আমরা নিশাদ গার্ডেন। টিউলিপ গার্ডেন যাওয়ার পথেই কিন্তু বোটানিক্যাল গার্ডেন পড়বে, কিন্তু সেটা আমরা দেখিনি। টিউলিপ গার্ডেনের ভেতর থেকেই একটু আধটু দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন, সেই জন্য আর ঢুকলাম না। মানে ভিডিওটা আমি কনস্ট্যান্ট করতে পারছি না, এত ভিড় লোকের যে ধাক্কাধাক্কি পড়ে গেছে। এত ভিড়ের জন্য কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যাম, সমস্ত গার্ডেনে ভিড়,
সেই জন্য আমাদের শালিবার গার্ডেন, পরিমহল সবই আমাদের ক্যান্সেল করতে হলো, কেননা আমাদের ড্রাইভার বলছে যে মানে কিভাবে যাবে, সব রাস্তা, অনেক রাস্তা বন্ধও করে দিয়েছিল। অস্বাভাবিক ভিড় হয়েছিল টিউলিপ গার্ডেনের জন্য। আর আমি অনেকবারই বলেছি নিষাদ গার্ডেন, এটা নিষাদ বাগ। এরও একটা আলাদা ভিউ আছে, তবে টিউলিপ গার্ডেন কিন্তু কাশ্মীরের সৌন্দর্য আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে ধারণা করা যাচ্ছে না। আর রাস্তায় জ্যাম, গাড়ি এগোচ্ছে না, প্রত্যেকটা জায়গায় যেতে অনেক টাইম লাগছে। কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলে না, এই নিষাদ গার্ডেনে সেটা হচ্ছে। তো আমি ভাবছি, আমার মেয়ে ভাবছে যে এখানে করব, কিন্তু যা টায়ার্ড হয়ে গেছি, দেখা যাক। এই গার্ডেনটাও আমাদের খুবই ভালো লেগেছে। काश्मीर की कली हूँ मैं, मुझसे ना रूठो बाबूजी, मुरझा गए तो फिर ना खिलूंगी, कभी नहीं कभी नहीं कभी नहीं। काश्मीर की कली हूँ मैं। না না, আমি কাশ্মীরের কলি নই। কাশ্মীরি ড্রেস পরে এই ছবিগুলো তুলেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিষাদ বাগ থেকে এবার বেরিয়ে যাওয়ার সময় হয়েছে। অপূর্ব একটা সৌন্দর্য, সারা দিনের সমস্ত টায়ার্ডনেস যেন এই দৃশ্য দেখেই সব গায়েব হয়ে গেছিল। এই ছিল আমার আজকের ব্লগ। প্লিজ আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।